الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم إلى آخر. قال النبي أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আপনারা যে সমস্ত আল্লাহর বান্দারা বাংলাদেশের মডার্ন লাইফের নারী ভালো তারা স্বাধীনতা রাস্তা জুড়ে চলে মুন্সি মোল্লা থেকে তারাই মাথায় ঘুমটা ফেলে মুন্সি তাই দেখিয়া কত ফুলা ফুলুর ফুলুর কাছে না রে টেবরা চোখে চায় মোল্লা বেটার গলার মধ্যে ব্যাঙা কিসে হাই গায়ু ছয়ে মরলে মাগো কোনো গতি নাই হাদিস গেল রসাতলে কোরআন ডুবলো হাই ঠিক না বেটি ভাষা বুঝতেছেন কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ মাঝখান থেকে তা না হলে হবি তোরা সুকান ঘাটের মরা বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না এই কারণে যৌতুক ছাড়া বিবাহ হয় না কথা বলেন ঠিক না বেটি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কল্যাণী বাজার জামে মসজিদ আমাকে নয় তোমার কোরআনকে যদি বলতে চাই আল্লাহ তোমার কোরআন যদি সত্য হয় আমি যদি কোরআনের হাফেজা হয়ে থাকি তোমার জমিনে তুমি আল্লাহ তোমার কোরআনের হেফাজত করো গো মাবুদ জোরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে আর মাত্র 15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। কোরআন কিভাবে আল্লাহ হেফাজত তিন তালার উপরে শুনতে রাজি আছেন তো? তিন তালার উপরে আল্লাহ কোরআন কিভাবে হেফাজত করেছিলেন কেউ যাবেন না আমি উপহার দিয়ে দেবো এই মেয়েটাকে আল্লাহ সেদিন কিভাবে হেফাজত করেছিলেন তিন তালার মধ্যে মেয়েটা কান্দের পায় আল্লাহ তুমি জানো আমার জনম দুঃখনি মা আমার বুড়া আব্বা আজকে 4th দিন চলছে এক গ্লাস পানি পর্যন্ত পান করে নাই ঘরে এক মুঠো খাবার ব্যবস্থা নেই আমি এসেছিলাম মা বাবার খেদমতের জন্য। কার খেদমত? আর আসতে বলেন মহিলার সঙ্গে কার খেদমত? এই কথা বলতে গেলে অনেক যুবকের মনে কষ্ট লাগে কথা বলেন ঠিক না বেটি? আরে কলিকালের পোলা পান বাপকে বলে হুকান আরে কলিকালের পোলা পান বাপকে বলে হুকান মা হলো কুটনি বুড়ি বউ হলো জানের জান নূরজাহান কলিজার জান কথা বলেন মায়ের কি ডাকে কুটনি বুড়ি বউ হলো জানের জান নূরজাহান কলিজার জান নতুন আমাকে দিলে বারবার আম্মা 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 গো আসসালামু আলাইকুম আম্মা বুঝেন শাশুড়ি কথা বলেন গাইবান্ধা লোক বলে শাউরি। এই বীরগঞ্জের যুবকেরা শাশুড়ি আদর করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য তার যুক্তি সকালবেলা ঘুম থেকে উঠে পা থেকে জুতা খুলে বইয়ের ডালে দুটো কষে জুতা মারবেন শ্বশুর বাড়ি যায় কইবেন আম্মা আম্মা গো আসসালামু আলাইকুম কেমন আছেন আম্মা উঠেন সকালবেলা সকালবেলা আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গালে দুটো কষে জুতা মারে আসছি চাকু বের করেন মুরগি জবাই করেন আব্বা তানেরা বলেন তো চাকুটা কি জামাইয়ের গলায় যাবে না মুরগির গলায়? জামাইয়ের গলায় না মুরগির গলায়? ওই শাশুড়িকে আম্মা সারা ডাকে না বেটা বাড়ির 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে দেয়। যদি চাকরি পায় প্রথম মাসের বেতন পাওয়ার পরই নতুন আম্মার জন্য
কত কিছু লয়ে যায়, আসল মায়ের খবর রাখে না। এরকম পুরা কপেলের যুবক আছে কি নাই? এই যুবকেরা মার মনে আঘাত দিলে, মার মনে ব্যথা দিলে কি পরিণাম, তার বাস্তব প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে চিন্তার উপর নিয়ে যাব। ভাইরা আমার, আমি প্রত্যেক বছর 3 মাসের ছুটিতে বাংলাদেশে আসি। আমি একবার গেলাম সাতক্ষীরাতে, যা দেখলাম আব্দুল অদুল নামে একজন যুবক ছেলে মার খেত বর্গা নিয়েছে। বর্গা বুঝেন? দিনাজপুর লোক কি বলেন? বর্গা বলেন, আদি বলেন। ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে আদি বা বর্গা, যে যে বাচ্চা বুঝেন। ধান কেটে এনেছে, ছেলে বলতেছে মা তুমি ধান ভাগ করে দাও, তোমার যেহেতু ক্ষেত। ভাষা বুঝতেছেন? মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে, ছেলের ভাগ থেকে মা তার নিজের ভাগে 3 কেজি ধান বেশি। জোরে বলেন কয় কেজি? এই সামান্য অপরাধটার কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক ছেলে আব্দুল অদুল এই ডান পাটা বের করে মার মাথার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে ফ্লোরে টপকে পড়ে গিয়ে এই মাথার একটা হাড্ডি ভেঙে গেল। এবার একটু চিন্তা ভাবনা করে বলুন, এই মা সন্তানের জন্য বদদোয়া দেবে না সুদোয়া? আরো আসতে বলেন মহিলারা, শুনে আবার বদদোয়া না সুদোয়া? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব সুবরা কুবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব। মার বদদোয়া আল্লাহর সব আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়। হাদিস ঠিক না ব্যাঠি? মা মাদাই ব্যথা পাওয়ার পরে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে কিবলামুখী হইয়ে 2 চোখের পানি ছেড়ে দেখে কয় আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান আব্দুল অদুল ডান পা খানা দে, আমি মার মাথায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। বলেন তো এই বদদোয়া কে দিচ্ছে? মা। জোরে বলেন কে? কাকে দিচ্ছে? ছেলেকে, সন্তানকে, পোলাকে, বেটাকে। এক এক জেলার এক এক ভাষা, ঠিক না বেটি? আমরা বাংলাদেশে একজন আর একজনের সাথে দেখা বলি ভাই কেমন আছেন, বলি কি বলি না? মানুষের সাথে বলা হয় আবাং আগাবাই, আবাং বলেন আবাং আগাবাই, ভাষা কিন্তু একটাই। মা দিচ্ছে বদ্ধ বেদব ল্যাপেনিস থেকে বলতে চাই বলি জীবনে কত বদ্ধ দিলে বলি, তার একটা বদ্ধ কবুল হয়তো হবে না, ওর কপালে পুড়ে গেছে, ঠিক না বেটি? মা আজকে 3য় রজনীতে 2 চোখের পানি ছেড়ে দেখে আল্লাহ, ও আল্লাহ, তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার সন্তান আব্দুল অদুল যে ডান পা খানা দে, আমি মার মাথায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। আজকে 3য় রাত্রিতে মার বদদোয়া আমার আল্লাহর দরবারে অক্ষর অক্ষরে কবুল হয়ে গেল। ও ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় গোটা বাংলাদেশ সব এলাকায় বিদ্যুৎ ছিল না, ঠিক না ব্যাটি? বড় চাকাওয়ালা রাইস মিল ছিল, মুরব্বীর অবশ্যই দেখেছেন, ওরা ছিল হেড মিস্ত্রি। রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাজের শুনতে বিসমিল্লাহ বলতে হবে। এই বেটা মেশিন স্টার্ট দিতে গেলে বিসমিল্লাহ বলতে ভুলে গেল, মেশিন স্টার্ট দিচ্ছে, এবার শব্দ হচ্ছে, বাস্তব খেয়াল করবেন, শব্দ এরকম কিনা? আবার দেখুন, শব্দ এরকম কিনা? চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা খানা দিয়ে মার মাথায় লাথি মেরেছিল, ওই ডান পাটায় পিছলিয়ে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাঁচ লেগে পা কেটে 2 ভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকতে পারলো না, চিল্লি শুরু করে দিল। যুবক ছেলেপেলেরা ওর কান্নার আওয়াজ সইতে না পেরে দৌড়ে এসে পাতা কুলা করে ধরে হসপিটালে ভর্তি করে দিল। আমার সোনামানিকেরা, চাঁদমুখী ভাইয়েরা, ভর্তি 3 দিন করে দেখা গেল এই জায়গার বস্তুটা পচন ধরেছে, অসংখ্য পোকা কিলবিল করতেছে। ডাক্তার আসলো, নার্স আসলো, ইঞ্জেকশন পুষিন করে ট্যাবলেট করে খালো, খার ভালো হয় না। আব্দুল অদুলকে দেখে ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদোয়ার ফসল। কথা বলেন না যে ওষুধে কাজ হবে? আমি সরকারি 9 হসপিটাল মসজিদের ইমাম,
আমি ডাক্তারদের সঙ্গে, সে বাংলাদেশের মতো ইমামতি না, বাংলাদেশে তো লম্বা জুব্বা পরে মাথায় পাগড়ি বাগলি ইমাম হওয়া যায়, ঠিক না ঠিক? ওখানে ইমামতি না, আজান হবে, ইমাম সাহেব যায় নামাজে দাঁড়াবে, সালাম ফিরাবে, শেষ, তারপরে ডিউটি করতে হবে। আমি ডাক্তারদের সঙ্গে বাঙালিদেরকে ওষুধ দিয়ে থাকি। এক সময় দেখলাম ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেছে। আমি সাথে থেকে 1 মাস পর্যন্ত সেবা দিলাম, কাজ হলো না। ওষুধ করি তকদিরে সব সময়, বলেন সব সময়, এটাকে আপনারা বিশ্বাস করেন? এবার যারা এসেছেন, যাদের অন্তরে ঈমান আছে, অবশ্যই চোখের পানি ঝরবে। মা বোনেরা কান লাগাতে হবে। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা আশীর্বাদ করে গেল। কয় ভাই? আমি ভারতে ছিলাম, মোবাইল করা হলো, রাত 1টা বিমান থেকে মেডিকেলে চলে গেলাম, ডাক্তার ডেডবোর্ড চলেছে, শেখ হাসিনার ডাক্তার এসে গেছে সেদিন। নীরব নীরবতা, একদম নীরব নিস্তব্ধ, একটা পাখিও ঢোকার কায়দা নাই। আমাকে পুলিশ নিয়ে গেল ভিতরে, স্যার বসেন, এই যে দেখেন চুক্তিনামা, আপনি দেশের বাইরে ছিলেন, 5 লক্ষ টাকা চুক্তি হয়েছে হুজুর, একটা ইনজেকশন দিলাম 10,000 টাকা দামের করে, এরপর আমি নিজে গিয়ে 2টা ক্যাপসুল এনে দিলাম 10,000 টাকা দিয়ে। রাত 1টা বেজে গেছে, ডাক্তার বলছে হুজুর 5 লক্ষ টাকা কাজ হবে না, মেয়েটাকে বাঁচানো যাবে না, আর মাত্র 15 মিনিট সময় হাতে আছে, মেয়েটা বাঁচবে না। আমি বললাম ডাক্তার সাহেবের একটা কি খবর শোনাইলেন? বিকাল 5টায় আগুন লেগেছে, এখন রাত বাজে 1টা, তো তাড়াতাড়ি মারা যাবে। তো হুজুর কথা বলার সময় নাই, তাড়াতাড়ি মেয়েটা শিওরে যান, দোয়া দুরুদ করতে থাকেন। আমি দৌড়িয়ে গেলাম, 105 নম্বর বেডে ভর্তি করা হয়েছিল, হাত পা গুলি খাটের পায়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল, ছটফট করতেছিল। আমি শিওরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, পরে আমার সঙ্গে والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। ও বোনেরা আমার, এই সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই মেয়েটার মুখ দিয়ে রক্তের জল দরদর করে ছেড়ে দিল, রক্ত মাখা মাথা। আমি গুনাহগারের হাতের উপর রেখে একটাই ডাক দিল বিদায়ী বেলায়, আব্বু গো, ও আব্বু, আমি মরে গেলাম, জীবনে আর কোনোদিন তোমার আব্বা ডাক দিতে আসবো না। এই বোনেরা আমার, মেয়েটার বিদায়ী বেলায় আব্বা ডাক আমার কলিজায় এখনো কামড় দেয়। আমার নবী বলে গেলেন, তোমাদের যাদের ঘরে 2টা কন্যা সন্তান রয়েছে, 2 মেয়ের বাবা তারা হয়েছে, 2 মেয়ে যাদের ঘরে রয়েছে, 2 মেয়েকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে উঠে দিয়ে যেতে পারো। 2 কন্যার পিতা আমি রাসূলের সঙ্গে ভাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটাকে আমার কাছ থেকে 30,000 টাকা নিয়ে লাশটা ধোয়াইয়া সাদা কাপড় পরাইয়া দিয়ে দিল। আমি বাড়িতে নিয়ে এসে পরের দিন বেলা 1টায় জানাজা পড়াইয়া কবরে শুয়াইয়া দিলাম। তাই বলতেছি, ওষুধ পরি তকদিরে কাজ হয় না। এবার আব্দুল্লাহ দুধকে দেখে কয়, ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তকদিরে কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। আমার মাকে আমার কাছে ধরে নিয়ে আসরে, মার 2টি পা বুকের সঙ্গে টেনে ধরে মার কাছ থেকে আমি ক্ষমা নিব। আব্বা জানেরা, আমরা মার মনে যতই ব্যথা দেই না কেন, একবার যদি বলি মা ভুল করেছি, ক্ষমা করে দে, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? একটাই ডাক, কয়টা? মা। কথা বলে মা। যাদের মানে তারা বুঝতেছেন। আমার মা গত 2 বছর আগে ইন্তেকাল করেছে। যখনই শুনতো আমি বাড়িতে যাব, মা মোবাইল করতে পারতো, ঘন্টা ঘন্টা মুখা, বাবা তুমি কখন আমরা কি খাইবা, মুখটা শুকনা দেখতেছি। কথা বলে ঠিক না ব্যাটি? যখনই দিনাজপুর থেকে বাড়িতে ফিরবেন, মুখটা শুকনা দেখলে মা বলতো, বাবা কখন কি খাইছো, ঠিক না ব্যাটি? আর আপনার দিদি আমার দিদি পকেটে হাত দিলে কত টাকা ইনকাম হয়েছে। মা যখনই চলে যেতাম, বাবা আবার কখন ফিরে আসবা, দেখতাম মা নজর যতটুকু চলতো তাকায় থাকতে হলো। মা আব্দুল বলতেছে, মাকে আমার কাছে নিয়ে আসো, আমি ভুল করেছি, মার কাছ থেকে ক্ষমা নিব। যুবক সারা দৌড়ে
গাড়িতে গেল, ওই আব্দুল ওদুদের মা, তুমি কি খবর পাও নাই? তোমার বদ্ধর কারণে ছেলে পা হারাইছে, হসপিটালের বেডে শুয়ে শুয়ে তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। যদি তোমার মনে চায় এই মুহূর্তে হসপিটালে গিয়ে ছেলেকে এক নজর দেখতে বলে, এমন একটা খবর পাওয়ার পরে মা কি ঘরে থাকবে? কিন্তু মা হসপিটালে আসলো, কিন্তু ছেলের কাছে যায় না। একবার বারান্দার ওই পাশে দৌড়ে যায়, আবার এই পাশে দৌড়ে আসে, নিজের মাথার চুলগুলো মা নিজেই টেনে টেনে ছিটতেছে, বুক ফাপড়াতেছে, কইতেছে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ কেন ছেলেকে বদয়া দিয়েছিল মাবুদ, আমার বদয়ার কারণে পা হারিয়েছে এই বলে তাও ছেলের কাছে যায় না। অবশেষে যুবক ছেলেরা দূর থেকে বুঝতে পেরে, জানতে পেরে জোর করে ধরে নিয়েছে মাকে, আব্দুল ওদুদের বেডের কাছে নিয়ে গেল। এই মুহূর্তে আব্দুল ওদুদ মাকে এক নজর দেখা মাত্র মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে কয়, মা ও মা, জীবন আর কোনদিন তোমারে বুড়ি কয়া ডাকবো না, মা গো জীবনের কোনদিন তোমারে গালি দিব না, মা আস্তে করে লাঠিটা মেরেছিলাম, কায়দা মতো লেগে মাথায় ব্যথা পেয়ে বদয়া দিয়েছিল, মা তোমার দুটি নয়ন মেলিয়ে তাকায়া দেখো, এই পা কেটে পড়ে গেছে, পোকা ধরেছে, ওষুধে কাজ হলো না, ট্যাবলেট করি কাজ হলো না, তুমি আমারে ক্ষমা করবা কিনা বলো বলো। এই বলে মা দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে দুই চোখের পানি ছেড়ে দেয়, হাও মাও করে কান্না শুরু করে দিল। মা কান্দের কই, বাবা রে আমি কেন তোর জন্য বদয়া দিয়েছিলাম, আমার বদয়ার কারণে পা হারাইনি। মাও কান্দে, ছেলে আব্দুল ওদুদ কান্দে। মা সন্তানের কান্না দেখে আমরা সেদিন হাজারো জনতাকে দিয়েছিলাম। আল্লাহ বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। করতে গেলেন, জান্নাতের তলদেশ থেকে কোরআনের আয়াতগুলি ভেসে আসতেছিল। আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা আওয়াজটা কই থেকে আসতেছিল? জান্নাতের তলদেশ থেকে। নবী বললেন জিবরাইল, এই আওয়াজটা কই থেকে আসতেছে? জিবরাইল বললেন নবী গো, জান্নাতের তলদেশ থেকে। নবী বললেন জিবরাইল, এটা কার কোরআন তেলাওয়াতের আওয়াজ? আপনার সাহাবী হারিস ইবনে নুমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের তলদেশ থেকে ভেসে আসতেছে। নবী বললেন কারণটা কি? জিবরাইল বললেন, হারিস ইবনে নুমান মার খেদমতের জন্য আল্লাহ তাকে ইজ্জত এতটা বাড়ি জোর মারহাবা। আমার বাপজানেরা, আমি আপনাদেরকে তিন তালার মধ্যে নিয়ে যাব। ওই 10 বছর হাফেজা উম্মে জামিলকে আল্লাহ কিভাবে হেফাজত করেছিলেন আমি আলোচনা শোনাবো। তার পূর্বে বলতে চাই, যারা এখানে এসেছেন অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা আজকে কবরে ঘুমিয়ে আছে। মা বাবা বেঁচে থাকলে খাওয়াতো পড়াতো হতো। নবী বলে গেলেন, মাম্বানিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমরা যারা দুনিয়াতে মসজিদ ঘর বানাবে, মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদের কাজে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর ঘর বানায়া দিবে। তার কথা, তার কথা। আমাদেরকে দুনিয়ার ঘর ছেড়ে সব বাড়ি চলে যাওয়া লাগবে। এইমাত্র শুনলেন আমার মেয়েটা চলে গেছে আমার আগে, আমাদেরকে যাওয়া লাগবে। দুনিয়ার ঘর ছেড়ে যেতে হবে। আমরা দুনিয়ার ঘর বাদ দিয়ে জান্নাতের ভিতর ঘর বানাতে রাজি আছি কি নাই? কথা বলেন, জান্নাতের ভিতর ঘর বানাতে রাজি আছেন কি নাই? যারা যারা জান্নাতের ভিতর ঘর বানাতে চান, এই যে মসজিদ বাজারে জায়গা হচ্ছে না, মুসল্লিদের জায়গা হয় না, মসজিদটা বড় করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমি সর্বপ্রথম মসজিদের যিনি দায়িত্বে আছেন, সভাপতি সাহেব আছেন, এখানে আছেন, আসেন বাবা। আমি 3 তাল করে মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট। দুনিয়া ছেড়ে সবারই যাওয়া যাবে, বেশি 50 টাকা নগদ বাকি।
মসজিদ কমিটির যিনি সেক্রেটারি কেশিয়ার সকলে আসেন বাবা 5,000 টাকা 10,000 সভাপতি